দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম, রমজান মোবারক। রমজান স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো 4টা ভিন্ন স্বাদের মজাদার শরবত রেসিপি। আশা করি ভালো লাগবে। একদম বাজেট ফ্রেন্ডলি একটা শরবত রেসিপি, অনেক সুস্বাদু আর অনেক স্বাস্থ্যকর রেসিপিটা। তো আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তো চলুন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে এখন আমি দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল তোতমা দানা। তোতমা দানাটা আমি একটু পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো অফ ক্যামেরায়। তো এখানে আমি নিয়েছি একটা বেলের অর্ধেক। এখন বেলটা আমি বেল থেকে বেল বের করে নিব। তো এখন যেহেতু রমজান, সবাই চেষ্টা করুন বেলের শরবতটা ইফতারি টাইমে রাখার জন্য। চিনি কম খেয়ে তারপর এই শরবতটা রাখতে পারেন। তো এখানে আমি এখন দিয়ে দেবো পানি দিয়ে আমি বেলের শরবতটা হাতের সাহায্যে বের করে নেব। আর ব্লেন্ডার করবেন না, তাহলে কিন্তু বিচি যে থাকে বেলের ভিতরে ওটা তিতা লাগে, খেতে ভালো লাগে না। তো এখন বের করা হয়ে গেছে, এখন আমি অফ ক্যামেরায় এটাকে সেঁকে নেব। তো চলুন, এখানে আমি নিয়েছি লেবুগুলো আমি কেটে নিয়েছি। এখন লেবুগুলোরও আমি রস বের করে নেবো অফ ক্যামেরা। এখানে 2টা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি এখন নিয়েছি 4টা গ্লাস, আপনারা বেশি করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দেবো তোতমা দানাটা, আমার যতটুকু লাগে আমি অতটুকু দিয়েছি। তো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন এখানে আমি দিয়ে দেবো লেবুর যেই রসটা বের করছি ওটা। এখানেও আমি পানি দেবো। আমি প্রতিটা গ্লাসে অল্প অল্প করে পানি দিয়ে দেবো, ঠান্ডা পানি। তো এখানে আমি আরেকটা গ্লাসে দিয়ে দেবো বেলের জুসটা। তো এখানে আমি 3 টেবিল দেবো। আর বেলের ঘনত্বটা অনেক বেশি, একটু পানি দেওয়ার দরকার, তাই আমি একটু পানি দিব। তো বাকি গ্লাসটা ওটায় আমি দিব ইসবগুলের ভুসিটাও আমি দিয়ে দেবো। এখানে আমি পানি দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 টেবিল চামচ ভুসি দিয়ে দেবো। তো অফ ক্যামেরায় হয়ে গেছে, ওটা উঠে নাই, আপনারা বুঝে নেবেন। আমি কিন্তু 2 টেবিল চামচ দিয়েছি। তো এখন আমি এখানে চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা একদম আপনারা যেরকম নিজেরা পছন্দ করেন সেম ওইরকম করে খাবেন। আমি যেরকম পছন্দ করি ওরকম আমি চিনি দিয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। স্কিপ করবেন না, প্লিজ স্কিপ করবেন না। তো এখন আমি এখানে লেবুর শরবতটা অ্যাড করব, একটু হালকা লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণটা অ্যাড করতে পারেন। এখন আমি সবগুলা চামচের সাহায্যে শরবতগুলো মিক্স করে নেব। তো যারা আমার ভিডিওটা দেখছেন নতুন বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আমার যখন আমি ভিডিও ছাড়বো প্রথমেই আপনাদের কাছে চলে যাবে। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, রিকোয়েস্ট রইল। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সুন্দর একটা ভিডিওমূলক কমেন্ট করবেন। আপনাদের একটা মূল্যবান কমেন্টে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে আর ভালো লাগে। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনাদের একটা কমেন্টে, একটা লাইকে, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে ওই কষ্টটা আর থাকে না। তো এখানে আমি দিয়ে দেবো 4 টুকরা আইসটা হাতের কাছে থাকলে দিবেন। ঠান্ডা এই রমজানে ইফতারের টাইমে খেলে কিন্তু ভালোই লাগে শরবতটা। এই শরবতটা খুবই স্বাস্থ্যকর। তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার শরবতটা। দেখুন তো এইভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারেন, একদম কম টাকায়, কম বাজেটে, বেশি টাকা খরচ হয় না। সবাই পরিবারকে নিয়ে এভাবে খাবেন। বাহির থেকে কোনো শরবত কিছু কিনবেন না। সবাই এই রমজানে চেষ্টা করবেন বাসায় ইফতারিটা তৈরি করার জন্য। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক করেন প্লিজ লাইক করে দেবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন আর শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।